Hello everyone, good morning and welcome back to a new video of our channel. আজকের ডেট হচ্ছে 27th of March আর এখন টাইম হচ্ছে 4:13 AM. আজকে আমরা যাচ্ছি আমাদের জার্নিতে টুয়ার্ডস আম্বাজি অ্যান্ড আম্বাজি আমরা যাচ্ছি আম্বা মাকে দর্শন করতে। সো এইটা হচ্ছে আমাদের আজকের রুট। এখান থেকে 5 hours 8 minutes লাগবে আর 294 কিলোমিটার। পুরো বড়োদরার রাস্তা এখন খালি। এটা আমরা কানেক্ট করছি হচ্ছে NH 148 MA আর এই রাস্তাটার পর আমরা ডাইরেক্ট কানেক্ট করবো হচ্ছে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে। এই যে রাস্তা, এটা হচ্ছে NH 148 M। এই আমরা দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে কানেক্ট করছি, মানে NE4। তো আমরা NE4 এ কানেক্ট করে এখান থেকে আমরা NE1 ধরে নেব, ধরে আহমেদাবাদ হয়ে আমরা আম্বাজির দিকে রওনা দেবো। তো একটা জিনিস যেটা মেন বলার আছে বা হাইলাইট করার আছে হচ্ছে যে আমাদের গাড়িতে কিন্তু অ্যানুয়াল পাস লাগানো আছে। তো আমরা যতবার NE4 আর NE1 হয়ে যতবার আমরা আহমেদাবাদ গেছি, আমাদের কিন্তু এই দুটোই টোল অ্যানুয়াল পাসের মধ্যেই কভার হয়েছে। তো এই জার্নিতেও এই যে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে টোলটা আর এরপরে যে NE1 বা বড়োদরা আহমেদাবাদ যে এক্সপ্রেসওয়ে, ওইটার টোল দুটোই কিন্তু আমাদের অ্যানুয়াল পাসের মধ্যেই ইনক্লুডেড আছে। এখন গাড়ি 91 এ ক্রুজ করছে আর বাইরের টেম্পারেচার এখন দেখাচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াস আর বাইরে হালকা হালকা ঠান্ডাও আছে। এটা হচ্ছে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে। স্পিড লিমিট কারের জন্য এখানে হচ্ছে 120 কিলোমিটার/আওয়ার। দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে যে রোডটা, এটা কিন্তু ওভারঅল একটা বাউন্সি রোড। কম্পারেটিভলি অন্য রোডের সাথে যদি কম্পেয়ার করি আমি, এটা একটা বাউন্সি রোড, এরকম না একদম স্মুথ রোডটা, একটুখানি বাউন্সি আছে। অ্যান্ড ইয়েস, এই যে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে যে রোডটা যেটা দিয়ে আমরা যাচ্ছি, ওটা নট অনলি নাইট বাট দিনের সময় কিন্তু খুব বেশি ট্রাফিক থাকে না। হ্যাঁ, ট্রাক থাকে কিন্তু ট্রাকের কোয়ান্টিটিও অন্য যে হাইওয়ে তার থেকে কম্পারেটিভলি কম। আর কারের যে কোয়ান্টিটি সেটা তো একদমই কম থাকে এই রোডের। মানে আমরা যতবার এসেছি ততবার আমরা এটাই দেখেছি। মানে আমরা কলকাতা যাওয়ার পথেও আমরা যখন আহমেদাবাদ থেকে যাচ্ছিলাম কলকাতা, তখনও আমরা এই হাইওয়েটা দিয়ে গেছি। আর আমরা এর আগে যখন গোয়া গেছিলাম তখন আমরা এই হাইওয়েটা দিয়ে এই এক্সপ্রেসওয়েটা দিয়ে গেছিলাম, তখনও কিন্তু আমরা দেখেছি যে খুব বেশি ট্রাফিক এই রোডে থাকে না। এই যে এইখান থেকে আমরা ডাইরেক্ট NE4 দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে, ওইটা থেকে এক্সিট করে আমরা এন্টার করব হচ্ছে ন্যাশনাল এক্সপ্রেসওয়ে 1 বা বড়োদরা আহমেদাবাদ এক্সপ্রেসওয়ে। সো এভরিওয়ান, ওয়েলকাম টু ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল এক্সপ্রেসওয়ে, যেটা হচ্ছে NE1 और বড়োদরা আহমেদাবাদ এক্সপ্রেসওয়ে। এখানে এটা হচ্ছে ইনগ্রেটেড হয়েছিল 2003 তে। আর এই টোটাল যে স্ট্রেচটা বড়োদরা থেকে এটা আহমেদাবাদকে কানেক্ট করে, আর এই টোটাল স্ট্রেচটা হচ্ছে 93 কিলোমিটার। এই যে রিভারটা আমরা ক্রস করছি, এটা হচ্ছে মাহি রিভার, বড়োদরার ফেমাস রিভার। এটার উপরের ব্রিজ আমরা এটা ক্রস করছি। ট্রাক আছে। বড়োদরা থেকে আসার পর এটা আমাদের ফার্স্ট ব্রেক আজকে। এই যে আমাদের গাড়ি, আর এইটা হচ্ছে বড়োদরা আহমেদাবাদ এক্সপ্রেসওয়ে, যেটা ওই যে এক্সপ্রেসওয়ে, এটা এক্সপ্রেসওয়ের পাশেই একটা রেস্ট এরিয়া আছে। তো এটা ওই রেস্ট এরিয়াতে আমরা দাঁড়িয়েছি ওয়াশরুম ব্রেকের জন্য। এখানে একটা জগদীশ আছে আর এই আমাদের গাড়ি। এখন পর্যন্তর মাইলেজ যদি আমি দেখাই তো এই যে এইটা হচ্ছে এখন পর্যন্তর মাইলেজ
88 কিলোমিটার চলেছে আর অ্যারাউন্ড 17.1 এর মাইলেজ দিয়েছে। আমাদের মুভিং টাইম অ্যারাউন্ড 1 আওয়ার মতন মুভিং টাইম। এবার আমরা ওয়াশরুম ব্রেক করে আবার আগে কন্টিনিউ করব। বাইরের টেম্পারেচারের যদি কথা বলি তো অ্যারাউন্ড 24-25 ডিগ্রি সেলসিয়াস এখন সকালবেলা। তো খুব একটা বেশি ঠান্ডা নেই, কিন্তু কুল আছে টেম্পারেচারটা। তো এবার আমরা ওয়াশরুম ব্রেকে দাঁড়িয়েছি। ওয়াশরুম ব্রেকের পর এবার আমরা ফার্দার কন্টিনিউ করব। অ্যারাউন্ড 4.5 আওয়ার এখনও লেফট আছে আমাদের টুয়ার্ডস আম্বাজি। তো এরপর আমরা এখন জার্নিটা কন্টিনিউ করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং টিল নাও, আর আমাদের সাথে থাকুন। আগের জার্নিটাও আপনাদের খুব সুন্দরভাবে দেখাবার চেষ্টা করব। তো এখানে ওয়াশরুম কিন্তু একদম ক্লিন ওয়াশরুম, আর খুব ভালো এটা একটা স্টপ, কারণ এখানে ওয়াশরুমও ক্লিন আর ব্রেকফাস্ট লাঞ্চও করা যায়। এখনও যদি বলি জগদীশ কিন্তু এখনও ওপেনই আছে, সকাল 5:40 বাজে এখনও ওপেন আছে। তো ওভারঅল এটা খুব ভালো একটা স্টপ। এই যে আমরা এখানে আহমেদাবাদ এন্টার করছি। এখান থেকে এখনো অলমোস্ট 182 কিলোমিটার মতন বাকি আছে। টাইম হচ্ছে 6:30 অ্যান্ড গুড মর্নিং হলো এবার সবাই। তো এখন সানরাইজ যেহেতু হচ্ছে তাই সবাইকে বলবো গুড মর্নিং। আর এখন আমরা আছি হচ্ছে NH48-এ, খুব সুন্দর একটা চাকাচাক হাইওয়ে। অ্যান্ড মেন জিনিস হচ্ছে যে আমরা আহমেদাবাদ সকাল সকাল ক্রস করে নিলাম, তাই জন্যে না আমরা কোনো সিগন্যাল পেলাম, কারণ এখন সব সিগন্যাল বন্ধ সকাল সকাল, আর আমরা কোনো ট্রাফিকও পেলাম না। তো এখন পুরো রাস্তায় যেরকম পিছনটা দেখছেন NH48-এর পুরোটা পিছনটা খালি। তো আমরা এরকমই খালি আহমেদাবাদেও পেলাম, তো কোনো ট্রাফিক ছাড়া আমরা পুরো আহমেদাবাদটা ক্রস করলাম। আর আমার পিছন দিকে দেখছেন ওখানে হচ্ছে সানরাইজ, খুব সুন্দর একটা সিনারি লাগছে, আকাশটার কালারও খুব সুন্দর হয়ে গেছে। তো ওটা আপনাদের এখন দেখাচ্ছি। পুরো আকাশটা এরকম সুন্দর কালার নিয়েছে একটা, আর ওই দিক দিয়ে সানরাইজ হবে, খুব সুন্দর একটা সিনারি লাগছে। আর এই যে আমাদের গাড়ি, এই যে এখানে বোর্ডে লেখা আছে এখান থেকে হিম্মতনগর হচ্ছে 53 কিলোমিটার অ্যান্ড উদয়পুর অ্যারাউন্ড 223 কিলোমিটার। খুব সুন্দর একটা স্মুথ হাইওয়ে এটা, আর এই হাইওয়েটা কম্পারেটিভলি দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে থেকেও খুব ভালো একটা হাইওয়ে। দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ের হাইওয়েটা একটু বাউন্সি আছে, কিন্তু এটা একদম স্মুথ রাস্তাটা।
এটা হচ্ছে NH48 এর উপরে টোল প্লাজা। সো আমরা যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ আমাদের গাড়িতে ওয়ার্নিংটা এলো, মানে TPMS লাগানো আছে, তো টায়ার প্রেসারে পিছনের টায়ারটায় দেখাচ্ছে 16। এই টায়ারটায় প্রেশার কমে গেছে, একদম 15-16 হয়ে গেছে টায়ার প্রেশার। গাড়িতে যেহেতু TPMS লাগানো আছে তাই ওটা দেখা যাচ্ছে। তো আমরা এই একটা হাইওয়ে ধাবাতে দাঁড়িয়েছি, এইখানে দেখি কেউ আছে তো এখানে আমরা যদি ঠিক করিয়ে নিতে পারি টায়ারটা। দেখ একটা পেরেক ঢুকে আছে, এই যে টায়ার প্রেশার এটাতে একদম 15 হয়ে গেছে। ওটা দেখা এই টায়ারটা এই যে এইটা হচ্ছে পেরেকটা, এইটার জন্য হয়েছে। তো লাকিলি আমরা এখানে পেয়ে গেছি, তো পাঞ্চারই করবে মনে হয়। তো আপনাদের দেখাচ্ছি, একদম আমরা যাচ্ছি অলমোস্ট 50-60 স্পিডে, হঠাৎ করে টায়ার প্রেশার একদম 20, 18, 16 হতে থাকলো। তাই আমরা দাঁড়ালাম এই হাইওয়ে ধাবাটাতে। তো ভালো, আমরা লাকিলি এখানে পেয়ে গেছি। তো দেখি এখানে এখন কাজ হচ্ছে। এই যে আমরা হাওয়া ভরে নিলাম, একটা পাঞ্চার হয়েছিল, ওটা রিপেয়ার করে হাওয়া ভরলাম, এখন ঠিক হয়ে গেছে টায়ারটা। এবারে যাবো, আমরা এগোবো আমবাজির দিকে। অ্যারাউন্ড এখন 1 hour 59 minutes, 114 কিলোমিটার মতন বাকি আছে। এখন আমরা হিম্মতনগর পার হচ্ছি। তো এখান থেকে হিম্মতনগর পার হয়ে সোজা হচ্ছে আম্বাজি। তো এখান থেকে আম্বাজি প্রায় 100 কিলোমিটার। সো টাইম দেখাচ্ছে নিয়ার অ্যাবাউট 2 hours। তো এখনও সকাল, আমাদের তো এখন সময় হচ্ছে 7:30। তো এখনও হিম্মতনগরে আমরা সেই জ্যামটা পাচ্ছি না। তো আমরা শান্তিতে হিম্মতনগর পার হয়ে চলে যেতে পারছি। আমরা নিজেদের তো ব্রেকফাস্ট এনেছি, তো সামনে কোথাও দাঁড়িয়ে আমরা একটু ব্রেকফাস্ট খাবো। দেখা যাক কোনো একটা ভালো জায়গা দেখে আমরা ব্রেকফাস্ট খাবো। তবে জার্নি খুব স্মুথ, খুব ভালো জার্নি, রাস্তা খুবই ভালো। 48-এর কথা তো নতুন করে বলার কিছু নয়, খুব সুন্দর রাস্তা। আর দুধারে প্রচুর হোটেল আছে, পেট্রোল পাম্প আছে, তো কোনো অসুবিধা নেই। হ্যাপেনিং জার্নি হচ্ছে আমাদের এখন পর্যন্ত। এখান থেকে মাউন্ট আবুর ডিস্টেন্সও 162 কিলোমিটার, আর ইধার দেখাচ্ছে 26 কিলোমিটার। যদিও আমরা এই যে রোডটা দিয়ে যাচ্ছি, এটার নামও ইধার রোড। একটা রেলওয়ে ক্রসিং পেরোচ্ছি আমরা। এই যে এরিয়াটা আমরা ক্রস করছি, এটার নাম হচ্ছে ভক্তাপুর। এখন আমরা ক্রস করছি হচ্ছে হিম্মতনগর ইধার রোড। আর এটা একটা 4 লেন রোড, মানে 2 লেন এদিকে 2 লেন আসার। তো এটাও রাস্তাটা মানে মোটামুটি ভালোই রাস্তা, স্মুথ রাস্তা।
ফরেস্ট। পোলো ফরেস্ট এখান থেকে রাইটের দিকে আছে আর 30 কিলোমিটার। ওটাও খুব সুন্দর একটা জায়গা। আর আমাদের রাস্তা হচ্ছে স্ট্রেট, অ্যারাউন্ড 65 কিলোমিটার এখনো বাকি আছে। সবজি মন্ডি। এটা একটা সবজি মান্ডি। এরিয়াটার নাম হচ্ছে ওয়াডালি। আর এই যে রোডটা আমরা যাচ্ছি এটা হচ্ছে আম্বাজি হাইওয়ে। ওয়াও, আম্বাজি 30 কিলোমিটার। পুরো যে রাস্তাটা এটা কিন্তু ভীষণ সিনিক একটা রাস্তা, আর রাস্তার কন্ডিশনও খুবই ভালো। কিন্তু এর পরের ভিডিওতে আপনাদের দেখাবো অম্বাজি টেম্পলের দর্শন করাবো আর গব্বর টেম্পলও দেখাবো। সো স্টে টিউন ফর দ্যাট। এই ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না।
So see you all in the next one, and thank you for watching till the end. Bye bye.